আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। প্রতি 4 বছর অন্তর হয় লিপ ইয়ার। 365 দিনের বদলে একটি করে অতিরিক্ত দিন যুক্ত হয় লিপ ইয়ারের ক্যালেন্ডারে। ফেব্রুয়ারি মাস 28 দিনের বদলে হয়ে যায় 29 দিন। বহু যুগ ধরেই প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার গণনার মাধ্যমে সমন্বয় বজায় রাখা হচ্ছে। 2024 সালটিও একটি লিপ ইয়ার। এবছরও 365 দিনের বদলে গণনা করা হবে 366 দিন। আবার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য যাই বলুন, যারা 29শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন, 4 বছর অন্তর নিজেদের প্রকৃত জন্মদিনটি উদযাপনের সুযোগ পাবেন তারা। তবে জানেন কি, ইতিহাসে একটিমাত্র বছর ছিল যখন 29 নয়, ফেব্রুয়ারি মাসে ছিল 30টি দিন। এমনটা ঘটেছিল 1712 সালে। সে বছর ক্যালেন্ডারে 30শে ফেব্রুয়ারি দিনটিকে যুক্ত করেছিল সুইডেন। বছরটি পালিত হয়েছিল ডাবল লিপ ইয়ার হিসেবে। ফলে ওই বছর ওই দিন যারা জন্মগ্রহণ করেছিলেন, তারা যে অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন তার বলার অপেক্ষা রাখে না। জীবদ্দশায় আর কোনোদিন তারা নিজেদের জন্মদিন পালন করতে পারেননি। একটি গ্রাম যার অবস্থান 2টি জেলার 3টি বিধানসভা কেন্দ্রের 4টি থানা নিয়ে। হ্যাঁ, ঠিকই বলছি। রাজ্যের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার সীমান্তে এঁকেমেকে চলা ব্রাহ্মণী নদীর তীরে ছোট্ট জনপদ তিথিডাঙ্গা। গ্রামে সাকুল্যে 1000 লোকের বসবাস। মুর্শিদাবাদের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা এই গ্রামটির কিছুটা অংশ রয়েছে বীরভূম জেলার মারগ্রাম ও নলহাটি, এবং বাকিটা মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ও নবগ্রাম থানার মধ্যে। বিধানসভা কেন্দ্র রয়েছে 3টি। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম এবং নবগ্রাম ছাড়াও বীরভূম জেলার হাসন বিধানসভা কেন্দ্রের কিছুটা এই গ্রামের মধ্যেই পড়ে। ভৌগোলিক সীমান্তের জটিলতার কারণে গ্রামে এখনও সার্বিক উন্নয়ন তেমন হয়নি। গ্রামে কোনো সমস্যা হলে কোন থানায় যেতে হবে তার ঠাহর করতেই নাকানি চোবানি খেতে হয় গ্রামবাসীদের। গুজরাটের ভাবনগর মেডিকেল কলেজের করিডোরে সবসময় চূড়ান্ত ব্যস্ততা। শতাধিক চিকিৎসকের ভিড়ে মিশে থাকলেও সহজেই চেনা যায় 22 বছরের গণেশ বারাইয়াকে। গলায় স্টেথো ঝুলিয়ে একের পর এক রোগী দেখে চলা বারাইয়া অন্যদের থেকে কিছুটা আলাদা। কেন? আসলে গণেশ হলেন দুনিয়ার সবথেকে ছোটখাটো চেহারার চিকিৎসক। তার উচ্চতা মাত্র 3 ফুট। ওজন শুনলে চমকে উঠবেন, মাত্র 18 কেজি। 72% লোকোমোটিভ ডিসেবিলিটি নিয়ে হাজারো সমস্যার মুখোমুখি হলেও চিকিৎসকের মতো সম্মানিত পদে পৌঁছেছেন গণেশ। দ্বাদশ শ্রেণীতে ভালো রেজাল্ট ও নিট পরীক্ষায় দারুণ স্কোর করলেও একসময় তাকে এমবিবিএস কোর্সে ভর্তি নিতেও অস্বীকার করা হয়। আইনের সাহায্য নিয়ে তিনি জায়গা পান মেডিকেলের পড়াশোনায়। কোনো বাধাই যে আসলে দৃঢ় প্রতিজ্ঞার সামনে বাধা হতে পারে না, তার দৃষ্টান্ত ডক্টর গণেশ বারাইয়া। রেস্তোরাঁতে খেতে যেতে কার না ভালো লাগে, কিন্তু পৃথিবীর প্রাচীনতম রেস্তোরাঁটি কোথায় অবস্থিত জানেন? স্পেনের মাদ্রিদ শহরে। নাম সোব্রিনো দে বোতিন। 1725 সালে ফরাসি জন বোতিন চালু করেন রেস্তোরাঁটি, অর্থাৎ এর বয়স প্রায় 300 বছর। তখন অবশ্য নাম ছিল কাসা বোতিন। 1753তে নিঃসন্তান অবস্থায় জনের মৃত্যুর পর তাঁর ভাইপো নাম রাখেন সোব্রিনো দে বোতিন। স্প্যানিশ ভাষায় সোব্রিনো শব্দের অর্থ ভাইপো। শুরুর ব্যবস্থা ছিল একটু অদ্ভুত। মাংস মশলা সব আনতে হতো খদ্দেরকেই, তারা শুধু রেঁধে দিতেন। পরে অবশ্য বদলে যায় পদ্ধতি। এখন এই সুসজ্জিত 4 তলা রেস্তোরাঁর মালিকানা স্পেনের গঞ্জালেস পরিবারের হাতে। দুদিকে 2টি দেশ, 2টি ভিন্ন সংস্কৃতি, মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী, আর এই 2 সংস্কৃতিকে জুড়ে রেখেছে একটিমাত্র সেতু। আশ্চর্যের বিষয় হল, পায়ে হেঁটেই সেতু অতিক্রম করতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 সেকেন্ড। হ্যাঁ, অবাক লাগলেও সত্যি। পর্তুগাল স্পেন সীমান্তে গেলেই দেখা মিলবে এমনই আশ্চর্য এক সেতুর, যার দৈর্ঘ্য মাত্র 10.4 ফুট বা 3 মিটার। বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতুর মর্যাদা পেয়েছে সেটি। স্পেনের লা কোডাসেরা মিউনিসিপ্যালিটিকে পর্তুগালের আরানুচেসের সঙ্গে সংযুক্ত করে এই সেতু। 20 শতকে এই ব্রিজটি তৈরি করেছিলেন খোদ শ্রমিকরাই। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।